আমাদের প্রত্যেকটা বোট মানসম্মত এবং সুন্দর বোট ছিল। ডিজি শিপিং থেকে আমাদেরকে কাগজ করার জন্য প্রেশার দেওয়া হয়েছে। যখন প্রেশার দেওয়া হয়েছে আমরা তাদেরকে বলছি আমরা এই কাগজ করতে পারবো না। আমাদের বন্দরের নদী ব্যবহার করি, বন্দর থেকে আমাদের প্রডিউস করা আছে এবং পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স করা আছে প্রত্যেকটা বোটে, এবং সেফটির জন্য আমরা লাইফ জ্যাকেট ব্যবহার করি এবং ঋণ দেওয়া আছে। যখন তারা এই কালকে আমাদেরকে এসে আমাদের প্রত্যেকটা বোট নৌবাহিনী কোস্টগার্ড সহকারে আমাদের বোটের উপরের সোফা এবং উপরের রেলিং টেলিং তারা নিজ দায়িত্বে তারা কেটে তারা ট্র্যাক করে নিয়ে চলে গেছে, যার জন্য আমাদের ড্যামেজ হচ্ছে অনেক টাকা। এবং তারা লাইসেন্সার বোট চালাইতে দেবে না। আমরা দুইটি লাইসেন্স করি, প্রডিউস এবং ট্রেড লাইসেন্স, আর এই জন্য আমরা এটা বন্ধ রাখছি। এবং এই বন্দর হচ্ছে নিজ নিজ মালিক উদ্যোগী এই বন্দর থাকবে হচ্ছে। আমরা এখন পর্যন্ত অস্থায়ীভাবে বন্ধ রাখছি। যদি এর কোনো সঠিক এবং সুনির্দিষ্ট কোনো সমাধান যদি না হয়, আমরা তাহলে স্থায়ীভাবে এটা আমরা এই ট্যুরিজম ব্যবসা আমরা বন্ধ করে দেবো এবং আমরা এই ব্যবসা করবো না। জালিবোট এর জন্য চালাচ্ছি না যে এখানে একটা ডিজি শিপিং এবং প্লাস আপনার বিএলডব্লিউসিসি এরা এসে আমাদের কাছে এরকম যে তাদের লাইসেন্স করতে হবে, ড্রাইভিং লাইসেন্স করতে হবে, বোর্ডের লাইসেন্স করতে হবে। আর এই যে বোর্ডের লাইসেন্স বাৎসরিক এদের প্রায় 30 থেকে 40 হাজার টাকা আসে। আমরা বছরে আমরা কোনো 3 মাস সুন্দরবন আমরা চালাই, 3 মাস সুন্দরবন বন্ধ থাকে এবং জুন জুলাই ঝড়ের মাস, এবং তারপরে হলো যে জুন জুলাই পর হলো যে বৃষ্টি শুরু হয়। আমরা টোটাল 3 মাস বোট চালাই আর 6-7 মাস আমাদের বোটগুলো চলে টাইমে তৈরি। আমরা এই 3 মাসের জন্য যে আমাদের পরে যে এরকম একটা বোঝা চাপাই দিয়ে লাইসেন্স করতে হবে, এটা আদৌ আমাদের দ্বারা সম্ভব হবে না। যেহেতু তাহলে আমাদের ভোট বেশা আমাদের ছেলে মেয়ে না খাওয়াই রাখে, তারপরে এইটা আমাদের করতে হবে, তো এটা তো আমরা পারবোই না। যার জন্য আমাদের ভোট আমরা বন্ধ রাখছি। এটা আমরা এই যাত্রীবহন সরকার যদি আমাদের বা প্রশাসন যদি আমাদের এই ব্যাপারে কোনো ডিসিশন যদি না নেয়, ফয়সালা যদি না নেয়, তো আমাদের ভোট এভাবে বন্ধ থাকবে। আর কি করমজল যাওয়ার উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু এখানে এসে শুনি যে টলার ধর্মঘট, এখান থেকে কোনো বাহন আর কি করমজলের উদ্দেশ্যে ছাড়তেছে না। এখন আমরা তো চরম ভোগান্তির ভেতরে আছি, কারণ অনেক আশা নিয়ে আসছিলাম, কারণ এটা ট্যুরটাও ছিল অনেক স্বপ্নের। আসছিলাম সবাই মিলে একটু আনন্দ করব, ঘুরবো, কিন্তু পরিশেষে ব্যর্থ। আচ্ছা, তাহলে কি সমস্যা হচ্ছে, কি করলে ভালো হয়? আমরা আশা করছি যে যেহেতু ভর মৌসুম, এখানে পর্যটকরা এসে যাতে এই বিড়ম্বনার শিকার না হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে দ্রুত সময়ের মধ্যে যাতে এটার একটা উপযুক্ত সমাধান করা যায়, এইটাই আমরা আশা করি। দেখার জন্য এসেছি, কিন্তু এখন আমরা কোনো বোট পাচ্ছি না যাওয়ার জন্য। আর আমরা অনেক দূর থেকে আসছি, দিনাজপুর থেকে আসছি।